আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শারমিন কিচেন ভাইবস। আজ আপনাদেরকে খুবই সাধারণ একটি রেসিপি তৈরি করে দেখাবো। যে রেসিপিটি বাঙালিদের সবারই কম বেশি খুব পছন্দের একটি খাবার, যেটি আপনারা চাইলে সাদা পোলাও, গরম ভাত, এমনকি রুটি পরোটা দিয়েও খেতে পারেন। চলেন দেখে আসি রেসিপিটি। এই জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি এখানে চিকেন নিয়ে নিব। আজকে রেসিপির জন্য আমি এখানে 2 কেজি ব্রয়লার চিকেন নিয়ে নিছি। এখন এখানে দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, আরও দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, লবণ দিয়ে দিব হাফ চা চামচ। এখন আমি মশলাটাকে চিকেনের সাথে খুব ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিব, যাতে করে মশলাটা খুব সহজে চিকেনের গায়ে প্রবেশ করতে পারে। চিকেনটা খুব ভালোভাবে এইভাবে আমি মশলার সাথে মিক্স করার পর এটা রেস্টে রেখে দেব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর আমি চিকেনগুলোকে একটু ফ্রাই করে নেব। এই জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিব। ফ্রাই প্যানটি গরম হয়ে আসলে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা কিছুটা গরম হয়ে আসলে এখানে আমি চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলোকে আমি খুব বেশি কড়া করে ভেজে নেব না, 5 থেকে 10 মিনিট আমি চিকেনগুলোকে ভেজে নেব। এইভাবে 5 মিনিট আমি চিকেনটা ভেজে নেওয়ার পর চিকেনটা আমি উল্টিয়ে দিব। সেম প্রসেসে অপর সাইডও আমি ভেজে নিব। এভাবে টোটাল 10 মিনিট ভাজার পর আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি চিকেনগুলো খুব ভালোভাবে তেল থেকে ঝরিয়ে তুলে নিব। এই একই প্রসেসে আমি সবগুলো চিকেন ভেজে নিব। চিকেনগুলো ভাজা হয়ে গেলে সেম তেলে আমি আলুগুলো ভেজে নেব। এই রেসিপিতে আলুটা একটু ভেজে দিলে চিকেনটা খেতে ভালো লাগে। প্রতিটা আলু আমি এক পাশ 2-3 মিনিট ভেজে নেব। 2-3 মিনিট ভাজা হয়ে গেলে আমি আলুগুলো উল্টিয়ে দিব। সবগুলো আলু আমি একটু সুন্দরভাবে লালচে করে ভেজে নেব। এখন চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিব। আমি যে তেলে চিকেন ভেজে নিয়েছি সে তেলটা দিয়ে আজকে রান্না করে নিব। এখানে হাফ কাপের চেয়ে একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিব। তেলটা একটু গরম হয়ে আসলে এখানে কিছু পরিমাণ গরম মশলা দিয়ে দিব। গরম মশলাটা একটু সময় ভাজা হওয়ার পরে এখানে দিয়ে দিব 1.5 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি তেলের সাথে একটু ভালোভাবে নেড়েচেড়ে দিব। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এজন্য এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব 2 চা চামচ লবণ। তাতে করে আমার পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আবারও লবণটা দেওয়ার পর আমি পেঁয়াজটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিব। এইভাবে পেঁয়াজটা আমি 5 মিনিট খুব ভালোভাবে ভেজে নিব। 5 মিনিট পর পেঁয়াজটা যখন ভাজা হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব অল্প পরিমাণে পানি, তাতে করে পেঁয়াজটা পুড়ে যাবে না। এখন এখানে কিছু বাটা মশলা ইউজ করব। দিয়ে দিব 2 চা চামচ পেঁয়াজ বাটা, আদা বাটা দিয়ে দিব 2 চা চামচ, রসুন বাটা দিয়ে দিব 2 চা চামচ। এই রেসিপিতে মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। এই পর্যায়ে এখানে দিয়ে দিব 3 চা চামচ টক দই। টক দই দেওয়ার পরে মশলাটা আবারও আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিব। এরপর এখানে দিয়ে দিব 2 চা চামচ সস। সস দেওয়ার পর এখানে অ্যাড করে দিব কিছু শুকনো উপকরণ। এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া 2 চা চামচ। তারপর এখানে অ্যাড করে দিব মরিচের গুঁড়া 4 চা চামচ। এই রেসিপিতে ঝালের পরিমাণটা বেশি দিলে চিকেনটা খেতে ভালো লাগে। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী ঝালের পরিমাণ কম বেশি অ্যাডজাস্ট করে নিতে পারেন। এখন দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ। দিয়ে দিব ধনিয়ার গুঁড়া 1 চা চামচ। গরম মশলার গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ। সবগুলো উপকরণ দেওয়ার পরে আবারও মশলাটাকে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে 5 মিনিট কষে নেব। চিকেনের আসল টেস্ট নির্ভর করে মশলা কষানোর উপর। মশলাটা 5 মিনিট কষানোর পর যখন তেলটা উপরে বেশি উঠবে তখন বুঝতে হবে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলাটা খুব ভালোভাবে কষানো হওয়ার পর এখানে আমি দিয়ে দিব ভেজে রাখা চিকেন আর আলু। এখন মশলার সাথে চিকেন আর আলুটাকে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিব।
এবং এভাবে 5 মিনিট আমি মশলার সাথে চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। আমার চিকেনটা মোটামুটি 70% সিদ্ধ হয়ে গেছে। চিকেন আর আলুটা 5 মিনিট এভাবে কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি এখানে গরম পানিটা ইউজ করছি, আপনারাও চেষ্টা করবেন গরম পানিটা ইউজ করার জন্য। গরম পানি ইউজ করার ফলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আবারও আমি মাংসটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে দিব এবং এটা রান্না করব আরও 15 মিনিট। এখন মাংসটা ঢেকে রেখে দিব। তৈরি হয়ে গেল আমার আজকের খুবই মজাদার আলু দিয়ে চিকেন কারি রেসিপি। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আশা করি পরিবারের সবাই এটা খুব পছন্দ করবে। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।